আসসালামু আলাইকুম। ইজাজ একাডেমিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো জেমস ক্লিয়ারের বিশ্বখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস নিয়ে। এই বইটি আমাদের জীবনে ছোট ছোট অভ্যাস তৈরি করে কিভাবে বড় পরিবর্তন আনা যায় সেই বিষয়ে এক অসাধারণ দিক নির্দেশনা দেয়। লেখক দেখিয়েছেন যে বড় কোনো ফলাফল পেতে হলে রাতারাতি বিশাল কিছু করার দরকার নেই, বরং দরকার হলো 1% উন্নতি। প্রতিদিন আপনি যদি 1% করে ভালো হন, তবে 1 বছর পর আপনি প্রায় 37 গুণ বেশি উন্নত হবেন। অভ্যাসের ক্ষমতা এবং পরিচয় ভিত্তিক অভ্যাস। এক অভ্যাসের আসল ক্ষমতা বুঝুন। আমাদের জীবনে সফলতা বা ব্যর্থতা বেশিরভাগ সময়ই আসে ছোট ছোট অভ্যাসের সম্মিলিত ফল হিসেবে। একটি খারাপ অভ্যাস একবারের জন্য বড় ক্ষতি না করলেও সময়ের সাথে সাথে তা পাহাড় সমান সমস্যা তৈরি করতে পারে। তেমনি একটি ছোট ভালো অভ্যাসও দীর্ঘমেয়াদে এনে দিতে পারে অভাবনীয় সাফল্য। আপনার অভ্যাসগুলো আপনার ভবিষ্যতের নির্ধারক। 2. ফলাফলের বদলে পরিচয়ের উপর জোর দিন। বেশিরভাগ মানুষই ফলাফল পরিবর্তন করতে চায়, যেমন ওজন কমানো বা বই লেখা। কিন্তু লেখক বলেন, আসল পরিবর্তন আনতে হলে আপনার পরিচয় বা আপনি কেমন মানুষ তা পরিবর্তন করতে হবে। আপনি যদি নিজেকে স্বাস্থ্য সচেতন ব্যক্তি হিসেবে দেখতে শুরু করেন, তবে স্বাস্থ্যকর খাবার খাওয়া বা ব্যায়াম করা আপনার কাছে আর বোঝা মনে হবে না, বরং তা আপনার পরিচয়ের অংশ হয়ে যাবে। আপনি কি অর্জন করতে চান তার থেকে গুরুত্বপূর্ণ হলো আপনি কেমন মানুষ হতে চান। 4টি সহজ ধাপ। অভ্যাস গড়ার সূত্র। একটি নতুন অভ্যাস তৈরি করা বা একটি খারাপ অভ্যাস ভাঙার জন্য লেখক 4টি সরল ও কার্যকরী ধাপের কথা বলেছেন। এই 4টি ধাপ হল অভ্যাস গঠনের মূল সূত্র। 1. এটি স্পষ্ট করুন। কিউ সংকেত। আপনার অভ্যাস শুরু করার সংকেতকে যতটা সম্ভব স্পষ্ট এবং দৃশ্যমান করুন। ভালো অভ্যাসের জন্য আপনি যখন কোনো নতুন অভ্যাস শুরু করতে চান, তখন এর জন্য একটি নির্দিষ্ট সময় এবং স্থান নির্ধারণ করুন। যেমন, আমি প্রতিদিন সকাল 7টায় রান্নাঘরের কাউন্টারের সামনে 10টি পুশ আপ করব। ব্যায়ামের কাপড় বা বই পড়ার বইটি হাতের নাগালে এমনভাবে রাখুন যাতে এটি আপনার চোখে পড়ে এবং আপনাকে কাজটি মনে করিয়ে দেয়। খারাপ অভ্যাসের জন্য খারাপ অভ্যাসগুলোর সংকেতকে অদৃশ্য করে দিন। যেমন, যদি আপনি বেশি টিভি দেখতে চান, তবে রিমোটটি একটি দেরাজের ভেতরে রাখুন। 2. এটি আকর্ষণীয় করুন। ক্রেভিং, আকাঙ্ক্ষা। আপনার অভ্যাসকে মজাদার এবং লোভনীয় করে তুলুন। মস্তিষ্ক সবসময় পুরস্কার চায়। আকাঙ্ক্ষার জোট কৌশল। আপনি যা করতে চান, নতুন অভ্যাস, তার সাথে আপনি যা করতে হবে, পুরনো কাজ, তা জুড়ে দিন। যেমন, আপনি শুধু তখনই পছন্দের পডকাস্ট শুনবেন যখন আপনি ব্যায়াম করছেন। পরিবেশের প্রভাব। এমন একটি পরিবেশে সময় কাটান যেখানে আপনার কাঙ্ক্ষিত অভ্যাসটি সাধারণ। আপনার নতুন অভ্যাসকে আকর্ষণীয় করতে এমন বন্ধুদের সাথে মিশুন যারা ইতিমধ্যে সেই ভালো অভ্যাসগুলো চর্চা করে। 3. এটি সহজ করুন। রেসপন্স, প্রতিক্রিয়া। কাজটি শুরু করাকে যতটা সম্ভব সহজ এবং ঝামেলাহীন করুন। কাজটি করতে যেন আপনার 2 মিনিটের বেশি না লাগে। 2 মিনিটের নিয়ম। যে কোনো নতুন অভ্যাসকে তার 2 মিনিটের সংস্করণে পরিণত করুন। যেমন, বইয়ের একটি অধ্যায় পড়ার বদলে শুরু করুন। বইয়ের একটি বাক্য পড়া বা ব্যায়াম করার বদলে জুতা পরে হাঁটার জন্য প্রস্তুত হওয়া। মূল উদ্দেশ্য হল কাজটি শুরু করা। একবার শুরু করলে গতি ধরে রাখা সহজ। পরিবেশ প্রস্তুত করুন। কাজ শুরু করার জন্য আগে থেকেই পরিবেশ তৈরি করে রাখুন। রাতে ঘুমানোর আগে ব্যায়ামের পোশাক বিছানার পাশে গুছিয়ে রাখুন। 4. এটি সন্তোষজনক করুন। রিওয়ার্ড, পুরস্কার। একটি কাজ শেষ করার সাথে সাথেই যেন আপনি তাৎক্ষণিক সন্তুষ্টি বা পুরস্কার অনুভব করতে পারেন। দীর্ঘমেয়াদী পুরস্কারের জন্য অপেক্ষা না করে সাথে সাথেই নিজেকে ছোট পুরস্কার দিন। দৃষ্টিগোচর করুন। আপনার ভালো অভ্যাসগুলো একটি ক্যালেন্ডারে বা ডায়েরিতে লিখে রাখুন এবং কাজটি সম্পন্ন হলে সেটিতে একটি বড় টিক চিহ্ন দিন। এই টিক চিহ্ন দেওয়াটাই এক ধরনের ছোট পুরস্কার। খারাপ অভ্যাসের শাস্তি। খারাপ অভ্যাস থেকে বিরত থাকলে নিজেকে ছোট কোনো পুরস্কার দিন, অথবা খারাপ অভ্যাস করার জন্য সাথে সাথে নিজেকে ছোট শাস্তি দিন। বইটির মূল কথা হল, বড় পরিবর্তনের জন্য ছোট ছোট অভ্যাসের গুরুত্ব অপরিসীম। নিজের জীবনকে পরিবর্তন করতে হলে আপনার অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে, আর অভ্যাস পরিবর্তন করতে হলে এই 4টি ধাপ অনুসরণ করা সবচেয়ে কার্যকর। স্পষ্ট করুন,
আকর্ষণীয় করুন, সহজ করুন এবং সন্তোষজনক করুন। এই রকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।